এখন আমরা জানবো শিশুটির সবশেষ পরিস্থিতির খবর। এই মুহূর্তে ঢাকা মেডিকেল থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আলিমুজ্জামান সাফওয়ান। শিশুটির শারীরিক অবস্থার উন্নতি হয়েছে কিনা, কি বলছেন চিকিৎসকরা? এই মুহূর্তে আমি ঢাকা মেডিকেল কলেজে রয়েছে এবং শিশুটির কথা যেটি বলছিলেন যে অপরিবর্তনশীল রয়েছে। আসলে শিশুটিকে আমরা এখানে কিন্তু বৃহস্পতিবারে নিয়ে আসা হয় এবং তারপরে কিন্তু তাকে উন্নত চিকিৎসার জন্যই মূলত ঢাকা মেডিকেল কলেজে রাখা হয়েছে এবং তাকে আইসিইউতে রাখা হয়েছে বলে আমরা সর্বশেষ জানতে পেরেছি এবং শিশুটি কিন্তু লাইফ সাপোর্টে রয়েছে। তো এর আগে এই শিশুটি 8 বছরের যে শিশুটি তার বোনের বাসায় বেড়াতে গেলে বোনের যে শ্বশুরটি দ্বারা আসলে ধর্ষিত হয় এবং তার অবস্থার অবনতি হলে তাকে প্রথমে মাগুরা যে সদর হাসপাতাল রয়েছে সেখানে নেওয়া হয়। তো সেখানে তাকে পর্যাপ্ত যে চিকিৎসা সেটি দেওয়া সম্ভব না হলে তাকে সেখান থেকে পাঠানো হয় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে। তবে সেখানে কিন্তু শিশুটি অচেতন অবস্থায় ছিল বলে আমরা জানতে পেরেছি। তো ফরিদপুর সদর হাসপাতালেও আসলে শিশুটির জন্য যে উন্নত চিকিৎসার প্রয়োজন ছিল সেটি কিন্তু দেওয়া সম্ভব হয়নি। তো এরপরেই কিন্তু তাকে ঢাকা মেডিকেল কলেজে আসলে নিয়ে আসা হয়, সেই দিনই নিয়ে আসা হয় এবং ঢাকা মেডিকেল কলেজের যে চিকিৎসকরা রয়েছেন তারা জানান যে শিশুটির অবস্থা সেটি খুব একটা ভালো নয়। তবে এরই মধ্যে যেটি আসলে সবাই জানতে পেরেছে, আসলে দেশব্যাপী এই ঘটনাটি যখন ছড়িয়ে পড়ে তখন সোশ্যাল মিডিয়াতে আসলে ভাইরাল হয় যে শিশুটি আসলে মারা গেছেন। তো এই খবরে কিন্তু আসলে আরেকটি উত্তেজনা যেটি তৈরি হয় এবং এরই প্রেক্ষিতে কিন্তু আপনারা জানেন যে গতকাল মাগুরা যে থানা রয়েছে সেটি কিন্তু সেখানকার উত্তেজিত ছাত্র জনতা ঘেরাও করেছিল। এছাড়া যে মাগুরা যে মহাসড়ক রয়েছে সেটিও কিন্তু তারা ঘেরাও করেছিল। তবে সর্বশেষ আমরা ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসকদের সাথে যেটি কথা বলে জানতে পেরেছি যে শিশুটির কিন্তু অচেতন অবস্থায় রয়েছে, তার যে জ্ঞান সেটি কিন্তু ফিরে আসেনি এবং পিআইসিইউতে শিশুটি রয়েছে। এতটুকুই আমরা আসলে ডাক্তারদের কাছ থেকে জানতে পেরেছি এবং পরবর্তীতে কোনো আপডেট থাকলে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দিব। তো আমার কাছে এই ছিল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সর্বশেষ খবর। সাফওয়ান, আপনাকে ধন্যবাদ। দর্শক, মাগুরায় শিশু ধর্ষণের ঘটনায় ঢাকা মেডিকেলে ভর্তি আছে শিশুটি, সে বিষয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আলিমুজ্জামান সাফওয়ান।